জোনাকি শব্দে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে আমি নারীবাদী। জানো নীলা, অল্প কিছু সময় হোক, তবুও খানিকটা গল্প হোক। বিকেলটা দিবে হাতছানি, তুমি যে আমার তাও মানি। একটু সময় পাশে বসো, একটু সময় পাশে বসে হয়ে যাও শুধু আমারই। বিষণ্ণতা কেটে যাবে হলে শুধু তোমারই। আজকের গল্পটা প্রত্যেকটা স্বামীর জন্য, প্রত্যেকটা পুরুষের উদ্দেশ্যে বলতে চাই। প্রতিটা স্বামীর জানা দরকার মা হয়ে ওঠা কি। আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতখানি যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সে জানে। কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে। তার মাথার এগুলো আসেই না যে সে আর আগের মতন সুন্দর নেই, তার চেহারা এগুলো নেই, সে ফিট থাকে না। তার সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান। সন্তান কি খাবে, কি নেবে, কি করবে, কখন ঘুমাবে, সব কিছু। তারপরেও তার সংসারটা তাকেই সামলাতে হয়। এত সব করার পরেও সে অভিযোগ রাখে না কোনো। সে বেশ খুশি থাকে। কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতন ভালো লাগে না, তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝেন? কখনো ভেবে দেখেছেন কি? সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার 30+ বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিকটা কখনো ভেবে দেখেছেন কি আপনি? একটা মেয়ে সংসারের 1 টাকা বাঁচানোর জন্য, যে মেয়ে একসময় 1000 টাকার ক্রিম ব্যবহার করত, সেটা 50-60 টাকায় নামিয়ে আনে। আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন, সে হয়তো এখনও আদরের ঘরের দুলালি না হলে কোনো বিত্তশালীর বউ কিংবা মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে 1000টা ইচ্ছাও বিসর্জন দিতে হয় না। বাবা হওয়ার স্বাদ বা বাবা ডাকটা শোনাতে যে মানুষটা এত কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা, আদরে আগলে রাখুন, সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না। তার শরীরের যত্ন আপনি নিন। তাকে সুন্দর রাখার, ভালো রাখার দায়িত্ব আপনারই তো সে স্ত্রী। আপনারই তো বাচ্চাকে সে ধারণ করেছে তার পেটের মধ্যে। রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কি না। একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের। মনে রাখবেন, সংসারটা আপনারও। সেটাকে সুখী করতে আপনার দিন শেষে সামান্য যত্ন, ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট। আপনার যত্ন আর ভালোবাসার আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা। সে সারাদিনের শক্তি খুঁজে পায়। ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট। জোনাকি শব্দে আজকের রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 52 নম্বর ম্যাগাজিন সন্ধ্যে নামার আগের 2য় পর্ব, আমি নারীবাদী। নমস্কার, আমি কুণাল চন্দ্র আরজেকে। সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাও। যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে। কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে। আমি চেষ্টা করি তোমাদের না বলা কথাগুলো বহিঃপ্রকাশ করার জন্য। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো।
এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।